সম্পৃক্ত এই বিষয়গুলোকে ইসলামের পরিভাষায় বলা হয় ঈমান এবং আকীদা। কি বলা হয়? ঈমান এবং আকীদা। নামাজ পড়ি আমরা, নামাজ এটা বিশ্বাসের নাম নাকি করার নাম? করার নাম। বিশ্বাস তো অবশ্যই, বাকি আমরা করি কাজটা আমরা কিসের মাধ্যমে করি? আমাদের অঙ্গের মাধ্যমে, আমাদের দেহের মাধ্যমে, আমাদের শরীরের মাধ্যমে আমরা আঞ্জাম দিই, তাই তো? আচ্ছা, রোজা রাখা, রোজা যে রাখি, এটা কি শুধুমাত্র বিশ্বাসের নাম নাকি এটা আমাদের অঙ্গ প্রত্যঙ্গের সাথে, আমাদের শরীরের সাথে সম্পৃক্ত? শরীরের সাথে সম্পৃক্ত। এজন্য এগুলোকে বলা হয় আমল। এগুলোকে কি বলা হয়? তাহলে ঈমান কাকে বলে, আমল কাকে বলে বুঝতে পারছেন তো? মাশাআল্লাহ। এরপর শরীয়তের মধ্যে আরেকটা বিষয় আছে, যেমন কথার কথা, আপনি মিথ্যা বলবেন না। কি বলবেন না? মিথ্যা বলবেন না। আপনি চুরি করবেন না, আপনি ডাকাতি করবেন না, আপনি ওয়াদা খেলাফি করবেন না, আপনি হিংসা করবেন না, আপনি বিদ্বেষ করবেন না, আপনি মানুষকে কষ্ট দিবেন না, আপনি মানুষের সাথে সদাচার করবেন, সুন্দরভাবে কথা বলবেন, হাসি মুখে কথা বলবেন। এই সমস্ত বিষয়কে ইসলামের পরিভাষায় বলা হয় সুলুক। কি বলা হয়? সুলুক বাংলায় বলে শিষ্টাচার, আদব, কায়দা, কানুন। বুঝতে পারছেন? বুঝে থাকলে বলেন তো, ইসলামকে আমরা কয় ভাগে এখানে ভাগ করলাম? কয় ভাগে? তিনটি ভাগে ভাগ করলাম। প্রথম প্রকারের নাম হচ্ছে ঈমান, দ্বিতীয় প্রকারের নাম হচ্ছে আমল, তৃতীয় প্রকারের নাম হচ্ছে আখলাক বা তাসাউফ। আখলাক মানে চরিত্র। তো মানুষের সাথে সুন্দরভাবে কথা বললে, মানুষের কথা শুনলে, মানুষের সাথে মিথ্যা না বললে, এগুলো তো মানুষের চরিত্রের সৌন্দর্য প্রকাশ পায়। এজন্য এটাকে বলা হয় তাসাউফ, আখলাকিয়াত। বুঝতে পারছেন? তাহলে আমরা মোটা দাগে বুঝতে পারলাম ইসলামের সমস্ত বিধিবিধান তিন প্রকারে সীমাবদ্ধ। ইসলামের সমস্ত বিধিবিধান কয় প্রকারে সীমাবদ্ধ? তিন প্রকারে সীমাবদ্ধ। এক নম্বর হচ্ছে ঈমান, যেটাকে পরিভাষায় বলা হয় দ্বীন। দুই নম্বর হচ্ছে ইসলাম, যেটাকে পরিভাষায় বলা হয় আমল। তিন নম্বর হচ্ছে আখলাক এবং তাসাউফ, যেটাকে পরিভাষায় বলা হয় মারিফত। এগুলো কি নতুন কথা না? আপনারা জানেন, অবশ্যই জানেন। কি বলেন, জানেন না? জানেন। আমরা ছোটবেলা থেকে আমাদের বাচ্চাদের কাছ থেকে এগুলো শুনে আসছি। আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাই, আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিন মুসলমানরা, হে দুনিয়ার মুমিন মুসলমানরা, তোমরা মুমিন হও, তোমরা ইসলামের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে একনিষ্ঠভাবে, পরিপূর্ণভাবে প্রবিষ্ট হও, দাখিল হও। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে শুধুমাত্র ইমানের মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না, শুধুমাত্র আমলের মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না, শুধুমাত্র আখলাক তাসাউফের মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না, বরং ইসলামী শরীয়তের মৌলিক তিনটি প্রকার আমলের যে প্রকারগুলো আছে, ইমানের সাথে সাথে আমলকে সহি করতে হবে। আমলের পাশাপাশি ব্যক্তির চরিত্রকে, ব্যক্তির অভ্যাসকে, ব্যক্তির চরিত্রকে, ব্যক্তির শিষ্টাচারকে সঠিক এবং বিশুদ্ধ করতে হবে। এজন্যই আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। হে জগৎবাসী, তোমরা জেনে রাখো, পৃথিবীতে যত ধর্ম রয়েছে, পৃথিবীতে যত মতবাদ রয়েছে, সর্বোচ্চ আল্লাহ তাআলার মানদণ্ডে, হেদায়েতের মানদণ্ডে, সত্যের মানদণ্ডে উত্তীর্ণ একমাত্র ধর্ম কি বলেন তো? ইসলাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে রাখো, পৃথিবীতে যত ধর্ম রয়েছে, যত বর্ণ রয়েছে, যত মন্ত্র রয়েছে, যত তন্ত্র রয়েছে, যত মতবাদ রয়েছে, সবচেয়ে বিশুদ্ধ এবং আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্মের নাম হচ্ছে ইসলাম। আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ তাআলা মুসলমান বানিয়েছেন। আপনারা খুশি না বেজার? আপনারা খুশি তো? মাশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। দাখালাল, যে ব্যক্তি লা ইলাহা বলবে জান্নাতে প্রবেশ করবে। আমরা জানি, অর্থাৎ কেউ মুসলমান হয়েছে, যতই গুনাহ করুক, সে তার শাস্তি ভোগ করে একদিন না আরেকদিন কি করবে? জান্নাতে প্রবেশ করবেই। মুমিন হলে ঈমানের সর্বনিম্ন যে যার স্তর রয়েছে, সেও জান্নাতে প্রবেশ করবে। আমরা মুসলমান হিসেবে এগুলোই বিশ্বাস করি। কে বলেন, ঠিক না? কিন্তু
আল্লাহ তাআলা এখানে বলেছেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। পরিপূর্ণভাবে প্রবেশ করো মানে যেমন তোমার ঈমান হবে সহিহ, তোমার আমল হবে সহিহ, তোমার আখলাক, তোমার শিষ্টাচার, তোমার অভ্যাস, তোমার চরিত্র সবগুলো হবে রাসূলের সুন্নাতের অনুযায়ী, রাসূলের সুন্নতের অনুসারী হয়ে তোমার সকল কাজ যদি ইসলামের এবং ঈমানের মুওয়াফিক হয়, তাহলে তুমি কি হবে? নাজাতপ্রাপ্ত হবে। এই আয়াতের শেষ দিকে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক, শয়তানের পথ অনুসরণ করো না। কেন শয়তানের পথ অনুসরণ করো না? আল্লাহ তাআলা আয়াতের শেষ দিকে বলছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু না গোপনীয় শত্রু? প্রকাশ্য শত্রু। কে বলেছেন? আমি বলেছি? আল্লাহ তাআলা বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু আন উকাতিলান নাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন, আমি আদিষ্ট হয়েছি পৃথিবীতে যত মানুষ রয়েছে সব মানুষকে হত্যা করতে। আশ্চর্য লাগে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছি জগৎবাসীর জন্য রহমত স্বরূপ, গজব স্বরূপ নয়, ধ্বংস স্বরূপ নয়। রাসূলের চরিত্র ছিল ফুলের মতো পবিত্র। কি বলেন? না অমুক নেতার আর তমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি তার ইবাদতের জন্য। তো তার ইবাদতের মধ্যে সর্বোৎকৃষ্ট নজির স্থাপন করেছেন মানব দানবের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা বুঝতেছেন আপনারা? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী হয়ে তিনি বলছিলেন কেন? যে আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন মানব জাতির সবাইকে ধ্বংস করতে, সবাইকে হত্যা করতে। এখানে আশ্চর্যের একটা বিষয় আছে না? হাদিসের শেষ দিকে বলেন, হাত্তা ইয়াকুলু অথবা হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যে আল্লাহ তাআলার শ্বাস নিঃশ্বাস ভোগ করবে, আল্লাহ তাআলার দেওয়া রিজিককে ভোগ করবে, সে যদি 4টি কাজ করে তাকে আমি হত্যা করব না। কয়টি কাজ? 4টি কাজ। 1 নম্বর হচ্ছে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে। ঈমানের যে 2টা শাখা, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে। মানে কি? আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনবে, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনবে। শুধু ঈমান এনে বসে থাকলে চলবে? ঈমান এনে বসে থাকলে চলবে? সপ্তাহে একদিন মসজিদে গেলাম না, ফজরের নামাজে গেলাম না, 1 ওয়াক্ত নামাজ পড়লাম আর 1 ওয়াক্ত নামাজ পড়লাম না, বাজারের মধ্যে দোকানে, এরপরে রাস্তায় ঘাটে ক্যারাম খেললাম, লুডো খেললাম, এরপরে টিভি দেখলাম, সিনেমা দেখলাম, মোবাইলের মধ্যে গান বাজাইলাম, এগুলো করলে মুক্তি পাওয়া যাবে? ঈমানের সাথে সাথে কি আনতে হবে? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, হাত্তা ইউকিমাস সালাহ, যতক্ষণ পর্যন্ত নামাজ কায়েম করবে, ওয়া ইউতুজ যাকাত, যাকাত আদায় না করবে। তাহলে আমরা বুঝতে পারলাম এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানব জাতির সবাইকে আমি হত্যা করতে নির্দেশপ্রাপ্ত হয়েছি, তবে যারা ঈমান আনে আল্লাহ এবং তার রাসূলের উপর, পাশাপাশি নামাজ পড়ে এবং যাকাত দেয়, তাদের ছাড়া বাকি সবাইকে হত্যা করার আদেশ কে দিয়েছেন? কাকে দিয়েছেন? আল্লাহ তাআলা তার রাসূলকে, যিনি কিনা মানব জাতির জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন, সেই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে, হে নবী মুহাম্মদ, পৃথিবীতে যারা বাস করবে কিন্তু ঈমান আনবে না তোমার উপর এবং আমার উপর, এবং নামাজ পড়বে না, যাকাত দেবে না, তাদেরকে তুমি হত্যা করো। সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিস, মুত্তাফাক আলাইহি হাদিস, মিশকাত শরীফের মধ্যে শুরুর দিকে রয়েছে।
এজন্য এই হাদিসগুলোর মর্ম আমাদের বুঝতে হবে। হাদিসের শেষ দিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইদা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম। যে ব্যক্তি এই চারটি কাজ করবে, চারটি কাজ কি? এক নম্বরে আল্লাহ তাআলার উপরে ঈমান আনা, দুই নম্বর রাসূলের উপরে ঈমান আনা, তিন নম্বর নামাজ কায়েম করা, চার নম্বর যাকাত আদায় করা। এই চারটি কাজ যখন কেউ করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, তার রক্তের, তার জীবনের, তার মালের, তার সম্পদের নিরাপত্তা আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, পৃথিবীতে যারা ঈমান আনবে, আল্লাহ এবং রাসূলের উপর পাশাপাশি নেক কাজ করবে, নামাজ পড়বে, যাকাত দিবে, তাদের জানের নিরাপত্তা কে দিয়েছেন? স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে দিয়েছেন। ওয়া হিসাবুহু আলাল্লাহ, হাদিসের শেষ দিকে আছে, তার হিসাব আল্লাহ তাআলার কাছে। একজন নিজেকে মুসলমান দাবি করে, আপনি বলেন না তুই কাফের, এটা বলা জায়েজ আছে? জায়েজ নেই। আপনার দায়িত্ব পৃথিবীতে যারা তার বাহ্যিক কাজকর্ম যেটা প্রকাশ করে, সেই দিক দিয়ে তাকে বিচার করা। একজন মানুষ আপনাকে বলতেছে আমি মুমিন, আপনার অধিকার নাই তাকে কাফির বলা। বুঝতে পেরেছেন? এজন্য আমাদেরকে ইসলামকে বুঝতে হবে, ইসলামের স্পিরিটকে আমাদের মনের ভেতর ধারণ করতে হবে, পাশাপাশি সঠিক ইসলামের বার্তা মানুষের দুয়ারে পৌঁছাতে হবে। আর সঠিক ইসলামের বার্তা মানুষের দুয়ারে পৌঁছাতে হলে মাদ্রাসা প্রতিষ্ঠা করার বিকল্প নেই। আপনারা অবশ্যই আনন্দিত, আপনাদের এই ছোট্ট একটি গ্রামে আমি গত বছর এসেছিলাম হাটহাজারী মাদ্রাসার হুজুরের সাথে, যে গত বছর যখন এই বিল্ডিং শুরু হয়েছিল আমি এসেছিলাম। আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লেগেছিল। আপনাদের এলাকার কৃতি সন্তান মাওলানা হাফিজ লুৎফুর রহমান ভাই, আমি যে মাদ্রাসায় পড়েছি হাটহাজারী মাদ্রাসায়, উনিও এখানে পড়েছেন। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক বেশি সৌভাগ্যবান যে আপনাদের মাদ্রাসায় নবীর একটি বাগান রয়েছে, আপনাদের এলাকার মধ্যে নবীর একটা মাদ্রাসা রয়েছে, নবীর একটা বাগান রয়েছে, যে বাগানের মধ্যে ছোট ছোট বাচ্চারা কোরআন পড়ে, কায়দা পড়ে, কালিমা শিখে, ঈমান শিখে, আমল শিখে, আখলাক তথা তাসাউফ শিখে, বাড়িতে গিয়ে কিভাবে সালাম দিতে হয়, বড়দের সাথে কিভাবে আচার আচরণ করতে হয়, ছোটদের সাথে কিভাবে কথা বলতে হয়, এইগুলো শিষ্টাচার, আদব, পাশাপাশি ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল, আমল, নামাজ কিভাবে পড়তে হয়, ইসলামের পরিপূর্ণ দিনকে যারা শিক্ষা করে তাদেরকে শিক্ষা দেওয়ার মতো একটা প্রতিষ্ঠান আপনাদের এলাকার মধ্যে রয়েছে। কি বলেন, আপনারা খুশি না বেজার? আপনারা খুশি? তাহলে একটু জোরে সরে বলেন, খুশি না বেজার? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের এই মাদ্রাসাকে কবুল করুক। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বলছিলাম যে সূরা বাকারার 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে হে দুনিয়ার লোক সকল, হে দুনিয়ার ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনো এবং তোমরা পরিপূর্ণ মুমিন হয়ে যাও। পরিপূর্ণ মুমিন হইবা কিভাবে? পরিপূর্ণ মুমিন হতে হলে শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের প্ররোচনা, শয়তানের পথ, শয়তানের মতবাদ এগুলোকে গ্রহণ করা যাবে না। বলেন ঠিক কিনা? আমরা জানি, একটু আগে বলেছি, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, মানে হচ্ছে ইসলাম ধর্মই হচ্ছে আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম। কি বলেন ঠিক না? আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে ধর্ম হিসেবে গ্রহণ করবে, আল্লাহ তাআলা কঠিন কালেও তার ধর্মকে ধর্ম হিসেবে গ্রহণ করবে না। আখিরাতের মধ্যে সেই ব্যক্তি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কি বলেন, আপনারা কি ক্ষতিগ্রস্ত হবেন নাকি সৌভাগ্যবান হবেন? আরো জোরে, আপনারা কি নাজাত প্রাপ্ত হবেন নাকি সৌভাগ্যবান হবেন, নাকি আপনারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন? সৌভাগ্যবান। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক। আমি আপনাদেরকে ছোট্ট একটা অংশ, ছোট্ট একটা ইমানের শাখা নিয়ে আলোচনা করি। আমরা বলছিলাম আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন ইসলামের মধ্যে এমন ভাবে প্রবেশ করো, পরিপূর্ণ ভাবে প্রবেশ করো। এমন না যে ইসলামের একটা বিধান মানলাম আর একটা বিধান মানলাম না। বুঝতে পারছেন? একটু আগে না বললাম ইসলামের সমস্ত আমলের কয় প্রকার? ঈমান, আমল, আখলাক, তাসাউফ। ঠিক আছে না? তো আমরা জানি কথার কথা মেসওয়াক আছে না? আপনারা জানেন মেসওয়াক চিনেনি? বালক মারার মানুষ, বালক মারার মানুষের পকেটে মেসওয়াক আছে?
আচ্ছা, এই মেসওয়াক এটা করা ফরজ না ওয়াজিব? সুন্নত। মাশাআল্লাহ, মেসওয়াক করা কি ফরজ না সুন্নত? সুন্নত। কিন্তু মেসওয়াককে বিশ্বাস করা ফরজ। কি বলেন? মেসওয়াক যে আমাদের রাসূলের সুন্নত, এটাকে বিশ্বাস করা কি ফরজ। কেউ মেসওয়াক করলো না, সমস্যা নেই, সুন্নত চালছে, কত সবটা পাবে না। কিন্তু কেউ মিসওয়াককে অস্বীকার করলো, বললো মিসওয়াক এটা রাসূলের সুন্নত না, সে কি মুমিন থাকবে? মুমিন থাকবে না, সে সাথে সাথে কাফের হয়ে যাবে। কেন? কারণ আল্লাহ তাআলা নিজে বলেছেন কোরআনের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে মুমিনরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তো মিসওয়াককে কেউ অস্বীকার করলে সে আর পরিপূর্ণ মুমিন থাকে? কেউ পর্দা করে না, বেগানা মহিলা, তার গুনাহ হচ্ছে। কিন্তু কেউ যদি পর্দাকে অস্বীকার করে, পর্দাকে নিয়ে কেউ যদি হাসি ঠাট্টা মাস্কারা করে, তার ঈমান সাথে সাথে চলে যাবে। বলেন ঠিক না বেঠিক? একজন মানুষ কোরআন মাজিদ তেলাওয়াত করে না, তার গুনাহ হবে? পড়লে সব হবে, পড়ে না গুনাহ হবে? গুনাহ হবে না। কিন্তু কেউ যদি বলে কোরআন ভালো না, কেউ যদি কোরআনকে অবমাননা করে, কেউ যদি বলে কোরআনের অমুক আয়াতটা সঠিক না, তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। কেন থাকবে না? কারণ আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীতে যত মুমিন রয়েছে তোমরা সবাই ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমি আপনাদেরকে যেই বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, পরিপূর্ণভাবে প্রবেশ করা মানে কি? মসজিদের মধ্যে নামাজ পড়লাম, মসজিদের মধ্যে নামাজ পড়লাম, বাজারে গিয়ে ওজনে কম দিলাম, আপনার নামাজের কোনো ফায়দা হবে? আপনি মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাশাআল্লাহ, আপনার অনেক সুন্দর দাড়ি আছে, সাদা দাড়ি কিংবা মেহেদি লাগানো লাল দাড়ি, মাশাআল্লাহ, দেখতে অনেক বড় দরবেশ মনে হয়। কিন্তু আপনি যখন খেতে গেলেন, জমিতে গেলেন, হাল চাষ করবেন, আপনার পাশের জমির আইলটা, আপনার আইল বলেন না লাল বলেন? আইল বলেন। আচ্ছা, মাশাআল্লাহ, আপনি পাশের জমির আইলটা কেটে আপনার ক্ষেতের সীমানা বাড়াইলেন, আপনার কি আমলে কোনো কাজ আসবে? কাজে আসবে না। তাহলে বোঝা গেল ইসলামকে পরিপূর্ণভাবে আমাদের জীবনে কি করতে হবে? ধারণ করতে হবে। আপনি ইসলামকে দিন হিসেবে মানেন, ইসলামের মধ্যে যে রাজনীতি আছে আপনি এটা বিশ্বাস করেন না, আপনার ঈমান প্রশ্নবিদ্ধ। আপনি ইসলামকে দিন হিসেবে, ধর্ম হিসেবে মানেন, কিন্তু ইসলামের মধ্যে অর্থনীতি আছে সেটা আপনি জানেন না, বিশ্বাস করেন না, আপনার ঈমান, আপনার ইসলাম, আপনার আমল প্রশ্নবিদ্ধ। বলেন ঠিক না বেঠিক? ইসলাম যেমন মানুষের আমলগত বিষয়, ইসলাম যেমন মানুষের ব্যক্তিগত বিষয়ের কথা বলে, আমল করার কথা বলে, ঈমান আনার কথা বলে, নামাজ পড়ার কথা বলে, রোজা রাখার কথা বলে, ঠিক তেমনি ভাবে পৃথিবীতে ইসলামের শাসন, কোরআনের শাসন, আল্লাহ তাআলার বিধানকে পৃথিবীতে বাস্তবায়নের কথাও বলে। বলেন ঠিক না বেঠিক? পৃথিবীতে এমন কোন ধর্ম নাই যে ধর্মের মধ্যে মানব জীবনের যত সমস্যা রয়েছে সমস্ত সমস্যার সমাধান দিয়েছে। শুধুমাত্র ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত সমস্যার সমাধানকে বাতলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিই, কি বলেন? দিব না? জি। আচ্ছা, মাশাআল্লাহ, আপনারা তাহলে আমার কথায় সাড়া দিচ্ছেন, ভালো লাগছে। আচ্ছা, আপনাদের এলাকায় কি জামাই বউ আছে? আপনারা মাইন্ড করবেন না, আমি উদাহরণ দিব, জাস্ট কি দিব? উদাহরণ দিব। এখন আমরা জানি মেয়েদেরকে বা মহিলাদেরকে, নারী জাতিকে সৃষ্টি করা হয়েছে আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড় থেকে। কোত্থেকে? বাম পাজরের বাঁকা হাড় থেকে। মিন দিলইল আওয়াজ, তার বাম পাজরের বাঁকা হাড় থেকে নারী জাতিকে আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। যার কারণে মহিলাদের সৃষ্টিগত ভাবে স্বভাবটা হচ্ছে একটু বাঁকা। কে বলেন সঠিক না বেটি? বালক মারের মা ও বোনেরা, আপনারা বেজার হবেন না, আপনাদেরকে জাস্ট আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি। আল্লাহ তাআলা বলছেন আপনাদেরকে সৃষ্টি করা হয়েছে পুরুষের বাম পাজরের বাঁকা হাড় থেকে। কি বলেন? আল্লাহ, আপনারা বলবেন একটু আগে না বালক মারার ভাত খাইলাম, এই মোল্লা বালক মারার ভাত খাইয়া বালক মারার মা বোনদেরকে কি বলে? বাম পাজরের হাড় থেকে, বাঁকা হাড় থেকে বানাইছে। আচ্ছা, এই কথাগুলো কে আমার? বলেন তো, কথাগুলো কার? আল্লাহ তাআলা। তো সত্য কথা বলছে, আর সমস্যা কি? যা বলবো সত্য বলবো। কি বলবো? যা বলবো সত্য বলবো। কে বেজার হলো?
এগুলো আমাদের দেখার কি নাই, সুযোগ নাই। আচ্ছা, তো মহিলারা অর্থাৎ আমাদের স্ত্রী, আমাদের যারা আহলিয়া, আমাদের যারা ওয়াইফ, তারা যদি ঘরের মধ্যে কোনো সমস্যা করে, আপনার কথা না শুনে, একটা সমস্যা না এটা? আর এটা অনেক বড় সমস্যা, অনেক বড় একটা জ্বালা, ঠিক আছে না? ঘরওয়ালি যদি আপনার বিপরীতে চলে, আপনি বলেন এইভাবে, সে বলে না ওইভাবে, ঠিক আছে না? আপনি বলেন ফজরের সময় নামাজ পড়ো, না ফজরের সময় পড়বো না, আরো পরে পড়বো। আপনি বলছেন আজকে ডাল রান্ধো, হবে বা আজকে ডাল রান্ধবো না, আজকে কি রান্ধবো, মুখি রান্ধবো, আছে না এরকম? আরে যেটাকে বলে টেরা বাঁকা আর কি, ঠিক আছে না? আছে। তো এমত অবস্থায় ইসলাম কি সমাধান দিয়েছেন? ইসলাম আল্লাহ তাআলা কি সমাধান দিয়েছেন বলবো আপনাদেরকে। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের নারীরা কোনো সমস্যা করবে, কোনো ঝামেলা করবে, 3টা স্টেপে তাদেরকে শাসন করতে হবে। কয়টা স্টেপে? 3টা স্তরে শাসন করতে হবে। কিছু মহিলা আছে ভালো, দোষ করছে, তাকে যখন আপনি বললেন না আসলে এটা ঠিক হয়নি, এটা কি হয় নাই, ঠিক হয় নাই, বস বুদ্ধিমান মহিলা, বুদ্ধিমতী মহিলা, সে সঠিক হয়ে যায়, সঠিক পথে ফিরে আসে। সে মনে করে আমার স্বামী যার পায়ের নিচে বা যার জন্য আমার এত প্রচলন, যার বদৌলতে, যার ওসিলায় আমার পেটের মধ্যে বাচ্চা ধারণ হয়, সেই মানুষটা আমাকে শাসন করছে, সে বুঝে ফেলে, ঠিক আছে না? এবং সে নিজেকে সরাসরি খুব দ্রুত সঠিক করে ফেলে, সংশোধন করে ফেলে। কি বলেন, এরকম মহিলা আছে না? আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন ফাইজুহুন্না, তাদেরকে তোমরা ওয়াজ করো। তারা যদি কোনো সমস্যা করে, তাদেরকে কি করো? ওয়াজ করো, মানে নসিহত করো। তাদেরকে সিলেট থেকে মোল্লা দাওয়াত দেয় না, দুপুরে খাওয়াইয়া ওয়াজের আয়োজন করে তাদেরকে ওয়াজ করাও, তাহলে এরা সঠিক হয়ে যাবে। কি বলেন, এরকম মহিলা আছে না? এরপরে আরো কিছু বাঁকা মহিলা আছে, এরা ওয়াজ করলে কি হয় না, ওয়াজ করলে সংশোধন হয় না। তাদের জন্য আল্লাহ তাআলা চমৎকার সমাধান দিয়েছেন, বলেছেন ওয়াহজুরুহুন্না, এরপরেও যদি সঠিক না হয় তাদের বিছানাকে আলাদা করে দাও। একটু অভিমান করো, মান অভিমান করো, বুঝতে পারছেন? আমি জানি না আমাদের এই এলাকার মা বোনেরা আমার কথায় কষ্ট পায় কিনা। কি বলেন, কষ্ট পায়? আল্লাহ তাআলার বিধান, কেউ ওয়াজ করার মাধ্যমে সংশোধন হয় নাই, তাকে কি করতে হবে? তার বিছানা আলাপ করতে হবে। ধরেন স্বামী স্ত্রী, তারা তো একই খাটে, একই চকিতে ঘুমায়, কি বলেন, ঠিক না? তো 2-1 দিনের জন্য আপনি হয়তো ফ্লোরে থাকবেন, অথবা আপনি অন্য রুমে চলে যান, আল্লাহর নির্দেশ। এরপর যদি মহিলার মধ্যে বুঝ আসে, সে সঠিক হয়ে যাবে। কি হয়ে যাবে? সঠিক হয়ে যাবে। এরপরও যেহেতু তাদের সৃষ্টিটা বাবা আদমের বাম পাজরের বাঁকা হাত থেকে, বক্রতা বা বাঁকা হওয়াটা অনেক সময় বেশি হয়ে যায়। কি বলেন, সঠিক না? আপনাদের বালক মনে হয় এরকম বাঁকা মহিলা নাই, আছে? আচ্ছা, তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াজরিবুহুন্না। তো এরপরও যদি মানে তারা সঠিক পথে না আসে, নিজেকে সংশোধন না করে, তাদেরকে তোমরা হালকা মার দাও। কি দেও? আমি তো এলাকার মধ্যে দরবার লাগাই দিয়ে দিচ্ছি, যে হুজুর আসছে সিলেট থেকে, আইয়া প্রত্যেক ঘরের মধ্যে মার লাগাই দিয়ে গেছে, এমনটা নেই। আরে বুঝে মারতে হবে। আল্লাহ তাআলা বলছেন বউদেরকে পিটাও, কিন্তু স্বাভাবিকভাবে বলছেন যদি সমস্যা করে প্রথমে কি করতে হবে? নসিহত করতে হবে। ফাইজুহুন্না, তাদেরকে ওয়াজ করতে হবে। 2 নম্বর ওয়াহজুরুহুন্না, তাদেরকে বিছানা আলাপ করে দাও, মান অভিমান করো। এরপরও না করলে কি করতে হবে? হালকা মার দিতে হবে, চেহারার মধ্যে মারা যাবে না। হালকা মার মানে কি? আরে এটা ঠিক হয়নি, হালকা মার, রঙের মার যেটাকে বলে, ঠিক আছে? তাহলে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা হলে তার সমাধান ইসলাম দিয়েছে কি দিয়েছে না? কি বলেন, আপনারা আমার কথা বুঝেন? ঘরের মধ্যে কোনো সমস্যা হলে ইসলাম সমাধান দিছে কি দিছে না? অবশ্যই দিছে। ঠিক সেভাবে রাষ্ট্রীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে, জাতীয় পর্যায়ে যদি কোন রকম সমস্যা হয়, সেই সমস্যার সমাধানও ইসলাম দিয়েছে। বলেন ঠিক না বেঠিক? আমরা জানি আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করেছেন হারাম। কি করেছেন? আজকে সারা বিশ্বের মধ্যে অর্থনীতি, শেয়ার বাণিজ্য, ব্যবসা বাণিজ্য, যত কিছু চলমান সারা বিশ্বের মধ্যে সব কিছু একটি মূলনীতির উপর দণ্ডায়মান। সেই মূলনীতি হচ্ছে পুঁজিবাদ। কি বাদ? পুঁজিবাদ। ইংলিশে এটাকে বলা হয় ক্যাপিটালিজম। কি বলা হয়? ক্যাপিটালিজম। বুঝতে পারছেন? মানে পুঁজিবাদ। পুঁজিবাদের মূলনীতি কি? পুঁজিবাদের মূলনীতি হচ্ছে তোমার 10 টাকা আছে, কয় টাকা আছে? 10 টাকা আছে।
তো 10 টাকা দিয়ে তুমি ব্যবসা করো, ব্যবসা করে তোমার 20 টাকা হয়েছে, তো 20 টাকা দিয়ে তুমি ব্যবসা করো, 20 টাকায় তোমার 40 টাকা হয়েছে, এইভাবে তোমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হয়েছে। সব টাকার মালিক তুমি, আর কেউ না। এই বুঝতে পারছেন? তুমি যত টাকা ইনকাম করবা সব টাকার সব পয়সার মালিক একমাত্র কে? তুমি। কেন? কারণ তুমি পরিশ্রম করছো, তুমি কি করছো? অর্জন করছো, উপার্জন করছো। এই কারণে তোমার এই টাকার মালিক কেবলমাত্র তুমি। বুঝতে পারছো? এটা হচ্ছে ক্যাপিটালিজম তথা পুঁজিবাদের মূলনীতি। বুঝতে পারছেন আপনারা? জানি না বুঝতে পারতেছেন কিনা। পৃথিবীতে আর একটা অর্থনীতি আছে, ওইটাকে বলা হয় সোশ্যালিজম। কি বলা হয়? সোশ্যালিজম, যেটাকে বাংলায় বলে সমাজতন্ত্র। কি বলে? সমাজতন্ত্র। সমাজতন্ত্র কি? বা সাম্যতন্ত্র। কি বলা হয়? সাম্যতন্ত্র। সাম্যতন্ত্রের মূল কথা হচ্ছে যে তুমি 20 লক্ষ টাকা কামাই করছো, 20 লক্ষ টাকার মালিক তুমি একা না, রাষ্ট্রের মধ্যে যত মানুষ আছে সব মানুষ এই টাকার মালিক। বুঝতেছেন আপনারা? আপনার 1 লক্ষ টাকা উপার্জন করছেন, এই 1 লক্ষ টাকা শুধুমাত্র আপনার, এটা হচ্ছে পুঁজিবাদ। আর 1 লক্ষ টাকা আপনি উপার্জন করছেন, এই 1 লক্ষ টাকা আপনার একার না, সারা পৃথিবীতে যত মানুষ আছে সবার। বুঝতে পারছেন? তাহলে পুঁজিবাদ গেল, সাম্যবাদ গেল। বুঝতে পারছেন তো? 3 নম্বর হচ্ছে ইসলাম। ইসলামী অর্থনীতি কি বলবো? আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? ইসলামী অর্থনীতির মূলনীতি কি? ইসলামী অর্থনীতির মূলনীতি হচ্ছে আপনি 1 লক্ষ টাকা কামাই করছেন। কয় লক্ষ টাকা? 1 লক্ষ টাকা আপনি ব্যবসা বাণিজ্য করে কামাই করছেন। তো 1 লক্ষ টাকার একচ্ছত্র মালিক আপনি নন। আপনাকে যিনি সৃষ্টি করেছেন, আপনাকে যিনি জীবন দিয়েছেন, আপনাকে যিনি পৃথিবীর বুকে স্বাধীনভাবে নিঃশ্বাস নেওয়ার তৌফিক দিচ্ছেন, প্রতিনিয়ত যিনি আপনাকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে রিজিকের বন্দোবস্ত করে দিচ্ছেন, সেই আল্লাহ তাআলার জন্য 1 লক্ষ টাকা থেকে 2500 টাকা দান করা আপনার উপর ওয়াজিব। আর এটাকেই শরীয়তের পরিভাষায় যাকাত বলা হয়। বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে পুঁজিবাদ, সাম্যবাদ নিয়ে যত মতবাদ রয়েছে, যত অর্থনীতি হোক, রাজনীতি হোক, সমরনীতি হোক, যুদ্ধনীতি হোক, সমস্ত মতবাদ জুলুম এবং অত্যাচার, নির্যাতনের নামান্তর। বলেন ঠিক না বেঠিক? এই পৃথিবীকে সভ্যতা শিখিয়েছে একমাত্র ইসলাম। যেমন ভাবে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র গ্রহণযোগ্য ধর্ম আল্লাহ তাআলার নিকট, একমাত্র মনোনীত ধর্ম আল্লাহ তাআলার নিকট কি? ইসলাম। তাহলে আমরা পরিবারের মধ্যে সমস্যার সমাধান কে দিয়েছে? কোরআন দিয়েছে কিনা? পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা হলে তাকে সমাধান কে দিয়েছে? কোরআন দিয়েছে। আবার যখন রাষ্ট্রের মধ্যে একটা সমস্যা হলো অর্থনীতি নিয়ে, আরে আমি 1 লক্ষ টাকা কামাই করলাম, এটার মালিক হবে দেশের সবাই, এটা বেইনসাফি না? তাই কি বলেন, এটা ইনসাফ না বেইনসাফি? বেইনসাফি। আবার আমি 1 লক্ষ টাকা কামাই করলাম, এই 1 লক্ষ টাকা আমি ভোগ করলাম, এখান থেকে গরিব গুরাবার কোনো হক থাকলো না, মাদ্রাসা মসজিদের কোনো হক থাকলো না, এটাও তো বেইনসাফি। কি বলেন ঠিক না বেঠিক? তাহলে ইসলাম হচ্ছে বাইনাল আদলি বাইনা জুলমি ওয়াল জাওরি, অর্থাৎ জুলুম এবং অত্যাচারের মধ্যবর্তী যে স্তর রয়েছে, দ্বীনুল কাইয়্যিম, দ্বীনুল আদলি ওয়াল ইহসান। ইসলাম ধর্ম হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম ধর্ম হচ্ছে মধ্যপন্থার ধর্ম। লাইসা ফীহি ইফরাতুন ওয়া লাইসা ফীহি তাফরিতুন। বলেন ঠিক না বেঠিক? ইসলাম এমন একটি ধর্ম যার মধ্যে বাড়াবাড়ি নাই, ছাড়াছাড়িও নাই। কি বলেন? বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। তাহলে বললাম যে পরিবারের মধ্যে যেমন কোন সমস্যার সমাধান ইসলাম দিতে পারে, ঠিক সেভাবে রাষ্ট্রের মধ্যে কোন সমস্যা যদি হয় সেই সমাধানও ইসলাম দিতে পারে। কি বলেন ঠিক না বেঠিক? পৃথিবীতে আরো প্রসিদ্ধ কয়েকটা ধর্ম আছে। হিন্দু ধর্ম আমরা জানি, হিন্দু ধর্ম গ্রন্থ রয়েছে, মহাভারত, পুরাণ, রামায়ণ আছে না, গীতা। বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ আছে। আবার খ্রিস্ট ধর্মের, ইহুদি ধর্মের 2 ধর্মগ্রন্থের নাম হচ্ছে বাইবেল। কি? বাইবেল। বাইবেলের মধ্যে আবার অধ্যায় আছে অনেকগুলো, আমরা এগুলো পড়ছি। আমরা 12টা ধর্ম নিয়ে পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ। তো বাইবেলের মধ্যে আছে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট।
ঠিক আছে, পুরাণ নীতি নতুন নীতি। পুরাণ নীতিকে বলা হয় ইনজিল, আর নতুন নীতিকে বলা হয় তাওরাত। বুঝতে পারছেন? কোরআনের ভাষায় যেটা তাওরাত, কোরআনের ভাষায় যেটা ইনজিল, এই দুইটার সমন্বয়ে ইহুদি এবং খ্রিস্টান ধর্মের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বাইবেল। বুঝতে পারছেন? আচ্ছা, বাইবেল হোক, তাওরাত হোক, ইনজিল হোক, জাবুর হোক, কিংবা হোক গীতা, রামায়ণ, মহাভারত, সবগুলো যদি আপনি জাস্টিফাই করেন, আপনি মোতালা করেন, পড়েন, পাঠ করেন, কোনটার মধ্যেই আপনি পৃথিবীতে যত সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান পাবেন না। তাহলে কোন জায়গায় সমাধান পাবেন? একমাত্র কোরআনে, একমাত্র কোরআনে। আজকের পৃথিবীতে গণতন্ত্র নামে একটা মতবাদ আছে, জানেন আপনারা? গণতন্ত্র নামে কি আছে? মতবাদ আছে। এই গণতন্ত্রকে বৈধ করার জন্য আরো কয়েকটা মতবাদের জন্ম। আপনারা আমার কথা বোঝেন তো? এই কয়েকটা মতবাদের মধ্যে একটা হচ্ছে সেকুলারিজম। কি? সেকুলারিজম। 2 নম্বর হচ্ছে ফেমিনিজম, ইংলিশ। সেকুলারিজমের আরবি হচ্ছে আলমানিয়া, বাংলায় বলে ধর্ম নিরপেক্ষতাবাদ। বাংলায় বলে ধর্ম নিরপেক্ষতাবাদ। বুঝতে পারছেন তো? ধর্ম যার যার, উৎসব সবার, ধর্ম যার যার। এই কথা সঠিক? কথাটা একটা কুফরি কথা। কিরকম কথা? কুফরি কথা। কারণ আমরা জানি আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন একমাত্র ইসলামের অনুসরণ করতে, একমাত্র ইসলাম ধর্মের মধ্যে পরিপূর্ণভাবে প্রবিষ্ট হতে। আল্লাহ তাআলা বলেন নাই যে ইসলাম ধর্ম যেমন সঠিক, হিন্দু ধর্ম তেমন ভাবে সঠিক। কি বলেন, ঠিক না বেটি? তাহলে সেকুলারিজম তথা ধর্ম নিরপেক্ষতাবাদ, অর্থাৎ আমারও ধর্ম সত্য, তোমার ধর্ম অসত্য। এই কথা আজকের পৃথিবীতে শুধুমাত্র ইহুদি খ্রিস্টান বলে না, এই কথা রাসূলের যুগে মক্কার কাফিররাও বলেছিল। তারা বলছিল, হে মুহাম্মদ, সমস্যা কি? তুমি আল্লাহর ইবাদত করো, তুমি মাঝে মধ্যে আমাদের মূর্তির পূজা করো, আমরাও তোমার আল্লাহর ইবাদত করলাম। কিন্তু আল্লাহ তাআলা এই বিষয়টা মেনে নেন নাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা মেনে নেন নাই। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য। এই আয়াত, এই সূরার সর্বশেষ আয়াত হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের ধর্ম তোমরা পালন করো, আমরা আমাদের ধর্ম পালন করব। এমন না যে তোমাদের ধর্ম আর আমাদের ধর্ম এক। কি বলেন, ঠিক না বেটি? কথা বুঝেন? তাহলে পৃথিবীতে গণতন্ত্র যে একটা বিষয় আছে, গণতন্ত্রকে বৈধ করার জন্য, গণতন্ত্রকে হালাল করার জন্য আরো 2টা মতবাদের জন্ম। একটা মতবাদ হচ্ছে সেকুলারিজম তথা ধর্ম নিরপেক্ষতাবাদ, 2 নম্বর হচ্ছে ফেমিনিজম তথা নারীবাদ। আপনাদের দেশে শোনা যায় কিনা, নারী পুরুষের বিভেদ নাই, সবার জন্য সমান অধিকার চাই, এরকম কথা আপনারা শুনছেন কি শুনছেন না? নারী পুরুষের সমান অধিকার না, বরং নারীর অধিকার হচ্ছে আল্লাহ তাআলা পুরুষকে যতটুকু দিয়েছেন তার অর্ধেক। কি বলেন, আপনারা জানেন না? কোরআন শরীফে সূরাতুন নিসার শুরুর দিকে আল্লাহ তাআলা নারী পুরুষের অধিকার কতটুকু হবে এটা বিস্তারিত আলোচনা করেছেন। সেদিকে আমি যাচ্ছি না, আমি বলতে চাচ্ছিলাম সেকুলারিজম। কি বলছিলাম? সেকুলারিজম মানে পৃথিবীতে একটা রাষ্ট্রে, চাই আমাদের উদাহরণ তো বাংলাদেশে, বাংলাদেশে হিন্দু যেমন বাস করে, মুসলমান বাস করে, খ্রিস্টান বাস করে, বৌদ্ধ বাস করে, কে বলেন, ঠিক না বেঠিক? ইহুদিও বাস করে। তো সবাই এক ধর্মের অনুসারী, নাউজুবিল্লাহ বলবেন না? এক ধর্মটা কি? এটাকে বলা হয় ইন্টারফেথ বা আন্তঃধর্মীয় সংলাপ, যেই সংলাপের মাধ্যমে সকল ধর্মকে গুলিয়ে ফেলে এক ধর্ম বানানো হয়। বলেন নাউজুবিল্লাহ। আমার কথা আপনারা পরিপূর্ণভাবে বোঝা জরুরি না, শুধু আপনাদের কানে এতটুকু জানেন যে আল্লাহ তাআলা পৃথিবীতে ইসলাম ধর্মকে একমাত্র মনোনীত ধর্ম বলে ঘোষণা করেছেন। বারবার কোরআনের মধ্যে দ্ব্যর্থহীন ভাষায় আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ও দুনিয়ার ঈমানদারেরা, পৃথিবীতে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। কিন্তু আল্লাহ তাআলার এই ওয়াদাকে, আল্লাহ তাআলার এই বাশারতকে, আল্লাহ তাআলার এই বিধানকে পরিবর্তনের জন্য আজকের পৃথিবীতে যারা সকল ধর্মকে গুলিয়ে ফেলে
তারা কোনোদিন মুসলমান হতে পারা, তারা মুশরিক, তারা বেঈমান, তারা কাফির। বলেন ঠিক না বেঠিক? সেকুলারিজমের সংজ্ঞা শেষ করে দিচ্ছি। কেমব্রিজ ডিকশনারি, ইংরেজি ভাষায় কেমব্রিজ ডিকশনারি। লন্ডনের একটা বিশ্ববিদ্যালয়ের নাম কি? কেমব্রিজ। বুঝতে পারছেন? কেমব্রিজ কেমব্রিজ ইউনিভার্সিটির একটা ডিকশনারির নাম হচ্ছে কেমব্রিজ ডিকশনারি। এটাতে সেকুলারিজমের সংজ্ঞা লিখছে, দ্য বিলিফ দ্যাট রিলিজিয়ন should not be involved with the ordinary social and political activities of a country. বুঝতে পারছেন কিছু? আরবিতে বললে হয় ফাসলুদ্দীন আনিদ দাওলা, ফাসলুদ্দীন আনিদ দাওলা। এর মাফহুম অর্থাৎ আমি যে বিষয়টা বোঝাতে যাচ্ছি, ইতিপূর্বে আপনাদেরকে বাংলায় বলছি, আরবিতে বলতেছি বা ইংলিশে বলতেছি শুধু বোঝানোর জন্য। পৃথিবী থেকে, রাষ্ট্র থেকে ধর্মকে কি করে দাও? উঠিয়ে দাও। রাষ্ট্রের কোনো ধর্ম নাই। কি নাই? রাষ্ট্রের কোনো ধর্ম নাই। ধর্ম হচ্ছে মসজিদে গেলে, ধর্ম হচ্ছে মাদ্রাসায় গেলে, ধর্ম হচ্ছে মাহফিলে গেলে। ধর্ম পরিবারে চলবে না, ধর্ম রাজনীতিতে চলবে না, ধর্ম অর্থনীতিতে চলবে না, ধর্ম সমরনীতিতে চলবে না, ধর্ম আন্তর্জাতিক পর্যায়ে চলবে না। এই কুখ্যাত, এই মারাত্মক রকমের চিন্তা মতবাদ যেই শাস্ত্রের মাধ্যমে জন্ম দেওয়া হয়, সেই মতবাদের নাম হচ্ছে সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতাবাদ। বুঝতে পারছেন? কোন একটা দেশ থেকে, কোন একটা সমাজ থেকে ধর্মের অনুপস্থিতি, অর্থাৎ ধর্মের কোন প্রয়োজন নাই। কি প্রয়োজন নাই? নাউজুবিল্লাহ বলবেন না? আমরা তো ইসলামকে গ্রহণ করি শুধুমাত্র মসজিদে এসে। আমরা মনে করি নামাজ পড়া, রোজা রাখা, ঈদের সময় নতুন জামা পরিধান করা, এরপরে কুরবানি দেওয়া, এরপরে একটু মিলাদ করা, কিয়াম করা, এগুলোরে আমরা মনে করি ধর্ম। ঠিক আছে না? কিন্তু ধর্ম তো এটা না। ধর্ম শব্দের অর্থ হচ্ছে জীবন বিধান। ধর্ম শব্দের অর্থ কি? জীবন বিধান। তো জীবন বিধান শুধুমাত্র নামাজের মধ্যে সীমাবদ্ধ নাকি? আমাদের খাওয়া, পানাহার, আমাদের ঘুম, আমাদের বিশ্রাম, আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা, সবগুলো তো জীবন আচারের অংশ নাকি? তো সবগুলোই ধর্মের কথা বলে। যেমন কথার কথা, আমি কিভাবে ঘুমাবো, আমি কিভাবে ঘুমাবো হাদিসের মধ্যে আছে। কি আছে? ঘুমের সময় ডান কাত হয়ে শোয়া, মাথার নিচে ডান হাত রাখা, ঠিক আছে না? বাম হাতটা কোমরের উপর রাখা, ঘুমের সময় একটা দোয়া করা। ঘুমের দোয়াটা পারেন তো আপনারা? পারেন তো? একজন বলবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক, সবাইকে ইমানদার হিসেবে, পরিপূর্ণ মুমিন হিসেবে কবুল করুক। সবাই বলুন আমিন। তাহলে ঘুমানোর সময় আমাদেরকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন। ঘুমের একটা সুন্নাত তরিকা রয়েছে। কি বলেন? ঠিক না? ঠিক এভাবে খাওয়ার একটা আদব আছে। কি আছে? খাওয়ার একটা আদব আছে। খাওয়ার সময় আমরা দোয়া করি, নিজের ডান পাশ থেকে বা নিজের সামনের অংশ থেকে খাবার খাই। খাবার খাওয়ার আর একটা আদব হচ্ছে খাবারের দোষ বর্ণনা না করা। যদি পছন্দ হয় খাবো, পছন্দ না হলে খাবো না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মা আয়াবান নাবিয়্যু তাআবান কাত্তু ইনইশতাহাহু আকালাহু ওয়া ইন কারিহাহু তারাকাহু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার 63 বছরের জিন্দেগিতে কোন সময় কোন খাবারের দোষ ধরেন নাই। যদি কোনো খাবার তার পছন্দ হতো তিনি খেতেন, পছন্দ না হলে খেতেন না। কিন্তু কখনো বলেন নাই লবণ কম হয়, লবণ কম হয়েছে, জাল বেশি হয়ে গেছে, মজা হয় নাই, এরকমটা বলছেন? তাইলে আমরা খাবার খেতে গেলে, আমরা বিছানার মধ্যে গোসল করতে, আমরা বিছানার মধ্যে ঘুমাতে গেলে আমাদেরকে একটা নির্দিষ্ট নিয়ম, আমাদের মধ্যে একটা নির্দিষ্ট সুন্নত তরিকা রয়েছে। কি বলেন? আছে কি আছে না? আছে। ঠিক এভাবে এমনকি যখন একজন ব্যক্তি নববধূ নতুন বিয়ে করে স্ত্রীকে গড়ে তুলছে, গড়ে তোলার পরে স্ত্রীকে সে কিভাবে ভোগ করবে, স্ত্রীর সাথে সে কিভাবে তার সহবাস করবে, এই বিষয়েও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দিয়েছেন। এক কাফের হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে তোমাদের নবী মুহাম্মদ কি একটা বিষয় যে কিভাবে পেশাব করতে হয়, কিভাবে পায়খানা করতে হয়, কিভাবে ইস্তিনজা করতে হয়, এটাও শিক্ষা দেন। উপহাস করে বলছিলেন। কি বলছিলেন? উপহাস করে বলছিলেন। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে হ্যাঁ, আমাদের ধর্ম এমনই, মানব জীবনের খুঁটিনাটি সব কিছু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কে বলেন? ঠিক না ঠিক?
আমরা বলছিলাম খাবার খাওয়ার আদব। খাবার খাওয়ার আরেকটা আদব হচ্ছে কি, প্লেটকে শেষ থেকে চেটে খাওয়া, আঙ্গুল চেটে খাওয়া, প্লেটটা পরিষ্কার করে খাওয়া, এগুলো কি। এরপরে খাবার খাওয়ার মধ্যখানে মাঝে মধ্যে কি খাওয়া, পানি খাওয়া। এরপরে খাবার যদি কোনো একটা পড়ে যায় মাটিতে, এই খাবারটা তুলে খাওয়া কার সুন্নত, কার আদর্শ, রাসূলের আদর্শ। আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। সাহাবায়ে কেরামের মধ্যে ঘটনা আছে অনেক, যে তারা সুন্নতকে আঁকড়ে ধরতে গিয়ে অনেকেই অনেক উপহাস করেছে, অনেকেই ঠাট্টা মাশকারা করেছে। এরপর সাহাবায়ে কেরাম বলতেন, আতরুকু সুন্নাত হাবিবি, আমি কি আমার মহব্বতের মানুষের সুন্নতকে ছেড়ে দিব, লিহাউলাইল হুমাকা। পৃথিবীতে যত আহম্মক রয়েছে, যত নাদান রয়েছে, এই নাদানদের উপহাসের কারণে আমি আমার রাসূলের আদর্শকে, আমি আমার রাসূলের সুন্নতকে ছেড়ে দিব? কখনো নয়। আল্লাহ তাআলা কোরআনে মাজিদে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই সমস্ত আয়াত দিয়ে আপনারা তো ওয়াজ শুনেন। হে নবী, তুমি বলে দাও, যদি দুনিয়ার মুমিনরা আমাকে ভালোবাসতে চায়, কাকে, আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে আমি নবীকে তোমরা ভালোবাসো এবং আমি নবীকে তোমরা কি করো, অনুসরণ করো। তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা কি করবেন, ভালোবাসবেন। তাহলে পৃথিবীতে পরিপূর্ণ মুমিন হতে হলে 4টি কাজ শুরুতে বলেছিলাম, স্মরণ আছে? আল্লাহ তাআলার উপরে মানানা, রাসূলের উপরে মানানা, নামাজ পড়া, যাকাত দেওয়া। এই 4টি কাজ করার পাশাপাশি তার চরিত্রকে, তার আমানতকে, তার ব্যক্তিত্বকে নিষ্কলুষ রেখে আমানতের সাথে জীবনকে অতিবাহিত করা, সৎ চরিত্রের মাধ্যমে জীবনকে অতিবাহিত করার নাম হচ্ছে ইসলাম। বলেন ঠিক না বেঠিক? এবার মূল কথায় আসি। আমরা বলছিলাম শুরুতেই, পৃথিবীতে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম শুধুমাত্র মসজিদে, শুধুমাত্র মাদ্রাসায়, শুধু পানাহারে, শুধু ঘুমের সময়, নাকি রাজনীতিতে কি? রাজনীতিতে কি? ইসলাম। অর্থনীতিতে, সমরনীতিতে, জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে, আমাদের জীবনের সমস্ত স্তরে, ফি জামিই মারাহিলি হায়াতিনা, আমাদের জীবনের সমস্ত স্তরে একমাত্র কার অনুসরণ করব? আল্লাহ এবং তার রাসূলের, কোরআনের অনুসরণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের অনুসরণ করার তৌফিক দান করুন। এরপর আমি যে কথাটা বলছিলাম, সময় আছে? আচ্ছা, সেকুলারিজম। কি বলছিলাম? সেকুলারিজম মানে বলছিলাম ধর্ম নিরপেক্ষতাবাদ। বুঝেন তো আপনারা? একটু বলিয়েন। বলছিলাম ধর্ম যার যার উৎসব সবার, এটা হচ্ছে একটা মতবাদ। একটা মতবাদ না, কুফরি মতবাদ। সবাই বলেন কি মতবাদ? কুফরি মতবাদ। নারী পুরুষের সমান অধিকার, কি মতবাদ? নারী পুরুষের সমান অধিকার, কি মতবাদ? কুফরি মতবাদ। কেন? মনে আছে কিনা? আগে বলছিলাম মিসওয়াক করা কি? মিসওয়াক করা কি? কিন্তু মিসওয়াককে বিশ্বাস করা কি? ফরজ। মিসওয়াক কাজটা ছোট হতে পারে, মিসওয়াক করা সুন্নত হতে পারে, কিন্তু মিসওয়াককে বিশ্বাস করা কি? ফরজ। ঠিক আছে না? তো ইসলামের মধ্যে আপনি অর্থনীতি মানেন কি না মানেন পরের বিষয়, কিন্তু অর্থনীতি যে ইসলামের মধ্যে রয়েছে, রাজনীতি যে ইসলামের মধ্যে রয়েছে, এই বিষয়টাকে অবশ্যই বিশ্বাস করা ফরজ। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইয়াকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত ফাইদা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ওয়া হিসাবুহু ইনদাল্লাহ। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের জীবনের সর্ব অবস্থায়, সর্ব বিষয়ে, চাই সেটা ব্যক্তিগত আমল হোক, স্ত্রী স্বামীর ঝগড়া হোক, কিংবা পারিবারিক আমল হোক, কিংবা আমাদের রাষ্ট্রীয় সামাজিক কোন অঙ্গনে হোক, আমাদের অর্থনীতিতে কোনো সমস্যা হোক, সমাধান করতে হবে একমাত্র কোথায়? কোরআনে। সমাধান কোথায় করতে হবে? একমাত্র কোরআনে। দেখেন আল্লাহ তাআলা পৃথিবীতে রাষ্ট্র পরিচালনা করার জন্য মুসলমানদেরকে নির্দেশ দিয়েছেন। কিভাবে? বনি ইসরাইলের জন্য অনেক নবী ছিল, বনি ইসরাইলের জন্য অনেক নবী ছিল। তাদের তাসুসুহুমুল আম্বিয়া,
বনী ইসরাঈলদেরকে নেতৃত্ব দিতেন নবী কেরাম, কারণ তাদের মধ্যে এক একজন গোষ্ঠীর মধ্যে এক একটা গোষ্ঠীর মধ্যে এক একজন নবী ছিলেন। কি বলেন, ঠিক না? আরো যারা বলেন, এক একটা গোত্রের মধ্যে এক একটা গোষ্ঠীর মধ্যে এক একজন নবী ছিলেন। তাদের মধ্যে বনী ইসরাঈলের মধ্যে কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন, যখনই বনী ইসরাঈলের কোন নবী মারা গিয়েছেন, আল্লাহ তাআলা পরবর্তীতে আরেকজন নবী তার পরবর্তীতে পৃথিবীতে প্রেরণ করেছেন। এজন্য বনী ইসরাঈলের নেতৃত্ব দিত কারা? নবী রাসূল। কিন্তু উম্মতে মুহাম্মাদের মধ্যে নেতৃত্ব দিবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে উলামায়ে কেরাম। কারা কারা নেতৃত্ব দিবে? সমাজের ঘুষখোর, সমাজের সুদখোর, সমাজের জিনাখোর, যে মিথ্যা বলে সে ডাকাত, চোর, তাহলে কারা? রায়হান দুবাই প্রবাসী 2000 টাকা। মাশাআল্লাহ, রায়হান ভাই দুবাই প্রবাসী মাদ্রাসার মধ্যে 2000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল এবং মঞ্জুর করুন, সবাই বলুন আমিন। মাশাআল্লাহ, ফারুক ভাই ডকের গোল 500 টাকা দান করেছেন, নগদ 500 টাকা দান করেছেন। সবাই বলে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তার দানকে কবুল আর মঞ্জুর করুন, আমাদেরকে তার উসিলায় নাজাতের উসিলা বানান, আমিন ইয়া রাব্বাল আলামিন। তাহলে যে কথাটা বলছিলাম যে পৃথিবীতে সব কিছুর ক্ষেত্রে সর্ব বিষয়ে কাকে অনুসরণ করতে হবে? আল্লাহ এবং রাসূলের কোরআনের মধ্যে সব কিছুর সমাধান রয়েছে। এজন্য আমরা শুধুমাত্র নির্বাচন আসলে গণতন্ত্র করলাম বা অমুককে মেম্বার বানাইলাম, তমুককে চেয়ারম্যান বানাইলাম, অমুককে এমপি বানাইলাম, তমুককে মন্ত্রী বানাইলাম, এর আগে ভাবা দরকার এই ব্যাপারে কোরআনের বিধিবিধান কি, কোরআনের বিধিবিধান কি। এমন অনেক মানুষ আছে যারা বলে হুজুর আবার রাজনীতি বুঝে, হুজুরা রাজনীতি করবে কেন? আপনাদের এলাকায় এরকম আছে না? অনেক মুরব্বী আছে বলে হুজুর মানুষ তো মসজিদে থাকবে, হুজুর মানুষ তো দাওয়াত খাবে, হুজুর মানুষ তো খতম করবে আর তারাবি করবে আর কি করবে, ইমামতি করবে, মাস শেষে 5000 টাকা বেতন পাবে। হুজুর আবার রাজনীতি করবে। অনেকেই নাক ছিটকায়, বলেন তা ঠিক না বেঠিক? এরকম আছে। নাক ছিটকানো যাবে না। কোরআনের মধ্যে যেমন আমল আছে, ঈমান আছে, ঠিক সেভাবে আখলাক আছে। আর মানুষের আখলাককে, মানুষের তাসাউফকে, মানুষের সুলুককে সঠিক রাখার জন্য সমাজের মধ্যে নেতৃত্ব থাকতে হবে উলামায়ে কেরামের হাতে। সমাজের মধ্যে যারা নেককার মানুষ রয়েছেন তারা সমাজের নেতৃত্ব দিবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইমতিহানাল মুবতিলিন ওয়া তা'যীলাল জাহিলিন। ও ভালুক মারার উলামায়ে কেরাম, ভালুক মারার সাধারণ মানুষ, সকল মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন শরীয়তের ইলমকে, ইলমে ওহীকে যুগে যুগে প্রত্যেক যুগের নেককার যারা, আদেল যারা, ন্যায়পরায়ণ যারা, যাদের মধ্যে ইনসাফ আছে, যারা কখনো মিথ্যা বলে না, যারা সর্বদা সত্য কথা বলে, সেই সকল সৌভাগ্যবান পুরুষ শরীয়তের এই ইলমকে জিন্দা রাখবে, শরীয়তের এই ইলমকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি ভালুক মারায় মাদ্রাসা না থাকে তাহলে উম্মতের এই শরীর সন্তানরা কি তৈরি হবে? হবে না। তাহলে মাদ্রাসা থাকার দরকার আছে নাকি? আছে না? আছে তো নাকি? আচ্ছা, তো এই সমস্ত উলামায়ে কেরামের দায়িত্ব কি, এই কথা বলে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের দায়িত্ব কি বলবো? 3টা দায়িত্ব। কয়টা দায়িত্ব? ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন। উলামায়ে কেরামের 1 নম্বর দায়িত্ব হচ্ছে তারা ইসলাম নিয়ে যারা অপব্যাখ্যা করে, যারা সীমা লঙ্ঘন করে, যারা সীমা লঙ্ঘন করে তাদের সীমা লঙ্ঘনের জবাব দেওয়া। কি বলা? কেউ ইসলামকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে, কেউ ইসলামকে দলীয় প্রতীকে ব্যবহার করে। আওয়ামী লীগ নির্বাচন করবে, এর আগে মাথার মধ্যে পট্টি দেয়, তাসবিহ রাখে, কিন্তু নির্বাচনের পরে মুসলমানদেরকে গুলি করে হত্যা করে। অর্থাৎ ইসলামকে যারা ব্যক্তিগত পর্যায়ে, ইসলামকে যারা নিজের স্বার্থে ব্যবহার করবে, তাদের থেকে ইসলামকে হেফাজত করা 1 নম্বর দায়িত্ব কাদের? উলামায়ে কেরামের। বুঝতে পারছেন? ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন। 2 নম্বর দায়িত্ব হচ্ছে ওয়া ইমতিহানাল মুবতিলিন। দুষ্কৃতিকারী যারা, কারা?
দুষ্কৃতিকারী সুবিধাভোগী তাদের চুরি বাটপারি থেকে ইসলামকে হেফাজত করবে। কি করবে? ইসলামকে হেফাজত করবে। কথার কথা আল্লাহ তাআলা বলেছেন যাকাত দাও, কোরআনে বলছেন কি যাকাত দাও। তো এই কথাকে কিছু মানুষ আছে, তোমরা কি করো? মিলাদ করো, আছে না এরকম? কি করো? হুজুরকে হাদিয়া দাও, তাইলে যাকাত দাও তো গরিব মানুষকে, তো হুজুরের জন্য যদি কেউ ব্যবহার করে, এটা কি শরীয়তের বিকৃতি হলো কিনা? শরীয়তের আমলকে চুরি করা হলো না? আল্লাহ তাআলা বলছেন গরিবদেরকে যাকাত দাও, আর হুজুর বলে কি যে আমাকে হাদিয়া দাও। কথার কথা, সবার জন্য না, আমি বিশেষ কিছু মানুষের জন্য বলতেছি, আপনারা আবার মাইন্ড করবেন না, ঠিক আছে? ইমতিহাল আল মুবতিলিন। 3 নম্বর হচ্ছে ওয়া তা'ওয়িল আল জাহিলিন, যারা মূর্খ, যারা ইসলাম সম্পর্কে জানে না, তারা ইসলামকে অবব্যাখ্যা করে। এই অবব্যাখ্যার জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে যুগে যুগে আগত সত্যিকারের উলামায়ে কেরামকে দায়িত্ব দিয়েছেন। কয়টা দায়িত্ব? 3টি দায়িত্ব। 1 নম্বর হচ্ছে যারা সীমা লঙ্ঘনকারী তাদের সীমা লঙ্ঘন থেকে শরীয়তের ইলমকে হেফাজত করবে। 2 নম্বর যারা দুষ্কৃতি করে শরীয়তের দলিলকে এক জায়গার দলিল অন্য জায়গায় ফিট করে তাদের এই জালিয়াতি থেকে শরীয়তের ইলমকে হেফাজত করবে। 3 নম্বর যারা মূর্খ, ইসলাম সম্পর্কে জানে না, ইসলাম সম্পর্কে অজ্ঞতা রেখে ইসলাম সম্পর্কে ফতোয়া দেয়, ইসলাম সম্পর্কে সে ফতোয়াবাজি করে, এরকম জাহিলদের অবব্যাখ্যা থেকে শরীয়তের ইলমকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে উলামায়ে কেরামকে দায়িত্ব দিয়েছেন। বলেন ঠিক না বেঠিক? বুঝে থাকলে বলেন। আজকে যদি বালকপাড়ার মধ্যে দারুল ইহসানের মতো মাদ্রাসা না থাকে, তাহলে আমাদের যারা সন্তান, আমাদের যারা পরবর্তী প্রজন্ম, আমাদের যারা পুত নাতি, তারা কি সঠিক ইসলাম শিক্ষা করতে পারবে? আরো জোরে বলেন, পারবে? পারবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনাদের ছেলেরা, আপনাদের সন্তানরা, আপনাদের মেয়েরা মাদ্রাসায় পড়বে, কোরআন পড়বে, কোরআন শিক্ষা দিবে, তারা উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ হবে। আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করো। আল্লাহ তাআলা এই মাদ্রাসার উসিলায় এই অজপাড়া গ্রামে, যে গ্রামে আসার জন্য সুন্দর একটা রাস্তা নাই, যে গ্রামের ভূমিতে পাথর, যে গ্রামের মাটির মধ্যে শুষ্কতা, সেই মাটির মধ্যে আল্লাহ তাআলা ঈমানের নূরকে নূরান্বিত করে দেন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যা বলেছি তার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।